কাজের মেয়েটি এসে জানালার পর্দা সরিয়ে দেয়। মুখে আলো পড়তে ছেলেটি রেগে ঘুম থেকে উঠে পড়ে আর বিরক্ত হয়ে বলে, আরে মিনু, দেখতে পাচ্ছ না নাকি যে ঘুমোচ্ছি? যাও ঘর থেকে, রোজ রোজ একই নাটক। এই সবকিছু মা শুনতে পায়। এরপর কাজের মেয়েটি ঘর মুছছিল। ছেলেটি জুতো পরে ঘরে ঢুকে যায়। মা রেগে বলে, রোহান এই মাত্র মুছেছে ও। ছেলে বলে, তাতে কি, আবার মুছে দেবে, সামান্য একটু কাজ। এটা মায়ের খুব খারাপ লাগে। পরের দিন সকালে মা ছেলেকে বলে, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, অনেক কাজ আছে। ছেলে বলে, কি কাজ? মা বলে, দিওয়ালির জন্য ঘর পরিষ্কার কে করবে? ছেলে বলে, কেন, মিনু এসে করে দেবে। মা বলে, দিওয়ালিতে সবার ছুটি, ছেলে করতে পারবে না বলে। মা বলে, তাহলে দিওয়ালিতে 1 টাকাও পাবে না। তাই ছেলে বাধ্য হয়ে কাজ করতে লাগে। ঘর বাড়ি গুছানো, বিছানা পরিষ্কার করা, ফ্যানে ধুলো পরিষ্কার করা, সব কাজ। কোনোদিন কাজ না করা ছেলেটি আজ কাজের মর্ম বুঝতে পারছিল। বাড়ির কাজ মোটেও সামান্য কাজ নয়। কাজ শেষ হলে মা মিনুকে ডাক দেয়। আসলে মা ইচ্ছে করে ছেলেকে দিয়ে কাজ করিয়েছে, কষ্টটা বোঝানোর জন্য। ছেলে মাকে বলে, মিনু ছুটি যে আজকে। মা বলে, এই মিথ্যেটা না বললে একজন তো জানতোই না যে সে কত কষ্ট করে প্রতিদিন। ছেলে নিজের ব্যবহারের জন্য পস্তাতে লাগে। এরপর মা ছেলেকে দিওয়ালির জন্য টাকা দেয় আর মিনুকেও দাঁড়াতে বলে বোনাস দেওয়ার জন্য। ছেলে বলে, মা আমি দিয়ে আসবো। মা খুশি হয়ে হ্যাঁ বলে। এরপর ছেলে নিজের টাকাটাও দিয়ে দেয় আর মিনুকে টাকা আর উপহার দিয়ে বলে, হ্যাপি দিওয়ালি মিনু দিদি। এই একটা কথা গরিব মেয়েটির মুখে হাসি ফুটিয়ে তোলে। সত্যি, আমরা যতই বড় হয়ে যাই না কেন, সামনের জনকে যদি সম্মানই না করতে পারি তাহলে বড় আর হলাম কোথায়? মন তো ছোট রয়েই গেল।